শিশুদের বিটরুট খাওয়ালে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে যদি বিটরুট খাওয়ান তাহলে কি কি উপকার পাবেন এবং আপনার শিশুকে বিটরুট খাওয়ানোর সময় ঠিক কোন কোন বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং বিটরুট খাওয়ানোর সঠিক নিয়মটিও আজকে আপনাদের ভিডিওতে জানিয়ে দিব। তবে তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন প্রথমেই আপনাদের জানিয়ে দিই আপনার শিশুকে যদি বিটরুট খান তাহলে কি কি উপকার হবে তার। তবে তার আগে আপনার শিশুর বয়স কত সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তো প্রথমতই আপনার শিশুকে যদি বিটরুট খাওয়ান তাহলে সেটি তার রক্ত স্বল্পতা রোধ করতে সাহায্য করবে, কারণ বিটরুটে রয়েছে আয়রন এবং ফলিক অ্যাসিড, যেটি শিশুর শরীরে যদি রক্তের ঘাটতি থাকে বা রক্ত স্বল্পতা থাকে সেটি কিন্তু খাওয়াতে থাকলে ধীরে ধীরে পূরণ হওয়া সম্ভব। এছাড়া শিশুদের কিন্তু হজম শক্তি অনেকটাই দুর্বল থাকে বড়দের তুলনায়। শিশুর হজম শক্তি বৃদ্ধি করতে বিটরুট কিন্তু দারুণ কাজ করে, কারণ বিটরুটে রয়েছে ফাইবার নামক এক ধরনের উপাদান, যেটি হজম প্রক্রিয়া ভালো রাখে এবং অনেক শিশুর মায়েদের কমপ্লেইন থাকে যে তার টয়লেট ক্লিয়ার হয় না বা পায়খানা কঠিন হয়। সেক্ষেত্রে শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই বিটরুট। যদি আপনার শিশুকে প্রতিদিন বিটরুট খাওয়াতে পারেন তাহলে তার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং দেখবেন তার টয়লেট আগের তুলনায় ক্লিয়ার হচ্ছে। তবে একটি বিষয়, সেটি হচ্ছে খাওয়ানোর সময় অনেক শিশুর টয়লেট লালচে রঙের হতে পারে, সেটি ভয়ের কোনো কারণ নেই। এছাড়া শিশুদের কিন্তু বড়দের তুলনায় ইমিউনিটি সিস্টেম অনেক দুর্বল থাকে। এই বিটরুটে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, যেটি শিশুর ইমিউনিটি সিস্টেমকে ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এছাড়া বিটরুট খাওয়ালে শিশুর দারুণ একটি উপকার হয়, সেটি হলো শিশুর শরীর ডিটক্সিফাই করতে সাহায্য করে। বিটরুট শিশুদের লিভার এবং কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে থাকে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া শিশুদের কিন্তু মস্তিষ্কের বিকাশ শিশু বয়সেই সবথেকে বেশি হয়ে থাকে। এই বিটরুট খাওয়ালে কিন্তু শিশুর মস্তিষ্ক বিকাশে দারুণ ভূমিকা রাখে। বিটরুটে নাইট্রেট নামক এক ধরনের উপাদান থাকে, যেটি শিশুর রক্ত প্রবাহ বাড়িয়ে মস্তিষ্কের কার্যকারিতা ধীরে ধীরে উন্নত করতে থাকে। তাই শিশুর দেখা যায় যে শিশু বয়সে এই মস্তিষ্কের বিকাশে খুব দারুণ একটি ভূমিকা রাখে এই বিটরুট। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত উপকারিতার মাঝেও আপনার শিশুর কিন্তু ক্ষতিও করতে পারে এই বিটরুট। তাই অবশ্যই খাওয়ানোর আগে অবশ্যই আপনার শিশুর সতর্কতা অবলম্বন করা উচিত। তো আপনার শিশু বয়স কত এবং কতটুকু পরিমাণে খাওয়ান সেটি আমাদের কমেন্ট করে জানান। 6 মাসের যে কম বয়সী শিশু রয়েছে তাদের কিন্তু বিটরুট একেবারেই দেওয়া যাবে না, কারণ তাদের পরিপাকতন্ত্র কিন্তু তখনও পুরোপুরি উন্নত হয়নি। 6 মাস পার হয়ে গেলে আপনারা খুব অল্প পরিমাণে দিয়ে তাকে পরীক্ষা করে দেখতে পারেন কোনো অসুবিধা হচ্ছে কিনা, না হলে ধীরে ধীরে তার পরিমাণটি বাড়াতে পারেন। উপকারিতা বেশি বলে কিন্তু অতিরিক্ত কখনোই এই বিটরুট খাওয়ানো যাবে না আপনার শিশুকে, সেক্ষেত্রে তার বমি বা ডায়রিয়া সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই পরিমিত পরিমাণে খাওয়াতে পারেন। তা আপনার শিশুকে আসলে কতটুকু খাওয়াবেন সেটি জানতে কমেন্ট করুন। বিটরুট অনেক সময় প্রস্রাব এবং মলের রং লালচে করতে পারে, যেটি স্বাভাবিক হলেও অনেক সময় অনেক অভিভাবকদের চিন্তায় ফেলে দেয়। এটি দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া অনেক সময় অনেক শিশুর দেখা যায় যে বিটরুট খেলে অ্যালার্জি বা পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। যদি এরকম কোনো সমস্যা আপনারা খেয়াল করে থাকেন সেক্ষেত্রে সেটি সাথে সাথেই বন্ধ করে দেওয়া উচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন জানাই যে আপনার শিশুকে কিভাবে এই বিটরুট খাওয়াবেন। তো আপনি কিভাবে আপনার সন্তানকে বিটরুট খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান। অবশ্যই 6 মাসের বেশি বয়সী শিশুদের জন্য বিটরুট সিদ্ধ করে বা পিউরি করে দেওয়া যেতে পারে। একটু যখন 1 বছর পার হয়ে যাবে তখন একটু স্যুপ করে বা খিচুড়ি বা স্মুদি করে সেটি খাওয়াতে পারেন। তবে অবশ্যই একবারে বেশি দিবেন না, ধীরে ধীরে পরিমাণ বাড়াতে পারেন। শিশুদের প্রথমবার খাওয়ানোর সময় অল্প পরিমাণে দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে তারপরে তাই দেওয়া উচিত। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি আপনার শিশুর জন্য বিটরুট খাওয়ানোর পরিকল্পনা করছেন? করে থাকলে জানান। তো পরিশেষে একটি কথা বলতে চাই, এই বিটরুট আপনার শিশুর জন্য অবশ্যই উপকারী, তবে আমরা যে বিষয়গুলি বললাম সেই বিষয়গুলি মাথায় রেখে তারপরে খাওয়াতে হবে। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।